একজন মা কাঁদবে, একজন মা কাঁদবে, একজন বাবা কাঁদতে থাকবে। কিয়ামতের ময়দানে সবাই কাঁদতে থাকবে, তার ভিতরে একজন মা কাঁদবে, বেটা ওই জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, ওই জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। ও বেটা একটা নেকি যদি পেয়ে যায়, একটা নেকি যদি তুমি আমাকে দিয়ে দাও, জান্নাতে যাব। ও আল্লাহ ওয়ালা, কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে একটা মা নিজের সন্তানকে বলবে, বেটা আমি 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে ধারণ করেছিলাম বেটা। যখন ওই বেটা কে বলবে, বেটাকে বলবে, বেটা আমি যখন তোমাকে জন্ম দিলাম সেই সময় তোমার আপেল খাওয়ার সময় ছিল না, তোমার রুটি খাওয়ার সময় ছিল না, আমি মা আমার স্তনটা তোমার পান করেছিলাম বেটা। তোমাকে বসে শিখায় না, তোমাকে উঠো শিখায় না। ও বেটা একটা নাকি যদি দিয়ে দাও, আজকে আমি জান্নাত চলে যাব। কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বেটা বাপকে চিনবে না, মা বেটাকে চিনবে না, বেটি মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার ছাত্র হাফিজে কোরআন একজনকে যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ পাক হাফিজে কোরআনকে বলবে, যাও যাও জান্নাত চলে যাও, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা আছে, জান্নাতে চলে যাও। ওই সময় জান্নাতে যাবে না, জান্নাতের 8টা গেট খোলা আছে, যাবে না। আল্লাহ পাক বলবে, হাফিজে কোরআন তুমি যাচ্ছ না কেন? কি ব্যাপার এখনো যাও না কেন? তোমরা আল্লাহ আমরা ওই বাঁধের এই পারে মির্জাপুরের মাদ্রাসা আমরা পড়তাম, আমরা যার জন্য আজকে জান্নাতে যাচ্ছি, কোরআন স্বীকার করে জান্নাতে যাচ্ছি। কিন্তু আল্লাহ তাদেরকে যারা আজকে বানিয়েছিল মাদ্রাসাটাকে, এই মাদ্রাসাকে যারা আমাদের সুরক্ষা দিয়েছিল, খানা পড়ার ব্যবস্থা করেছিল, শিক্ষকের ব্যবস্থা করেছিল, তাদেরকে না নিতে জান্নাত যাব না। আল্লাহ পাক বলবে, যাও তাদেরকে। মির্জাপুর দক্ষিণ পাড়া খায়রুল মাস্টার স্ত্রীর নামে 3000 টাকা দোকানদার খায়রুল। 3000 দেবে? আচ্ছা, তো যাই হোক খায়রুল সাহেব মাস্টার সাহেব তেনার শরীর খারাপ, তিনি চলে যাবেন, তো তিনি 3000 টাকা তিনি দান করলেন তেনার স্ত্রীর নামে। আমরা প্রত্যেকে দোয়া করব, আল্লাহ তেনার স্ত্রীর কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দিন। একবার জোরে বলুন আমিন। প্রত্যেকে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দা মাস্টার সাহেব তার স্ত্রীর জন্য কিছু দান করলো, আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করো, তার স্ত্রীর কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দাও, আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। এ মুসলমান, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে কেউ যখন দেবে না, এই মাদ্রাসা আপনাকে ভুলবে না। গ্রামের সমস্ত বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে, এখানকার বাচ্চারা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে দোয়া করবে, আল্লাহ যারা মাদ্রাসা বানি চলে গেছে কবরে, কবরে যারা শান্তির জায়গা বানাও, আর যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের কাজে কর্মে, আল্লাহ তুমি তাদের শরীর, আল্লাহ তুমি তাদের সবাইকে ভালো রাখো। এই অবস্থাতে বলুন আল্লাহর প্রিয় বান্দা, আজকের এই ময়দানে হিম্মত নিয়ে বলুন যে আগামী দিনে এই মাদ্রাসাকে আগামী দিনে অনেক বড় করব। হাত উঠিয়ে বলুন তো ইনশাআল্লাহ। এই জোরে বলুন তো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু বাবা যারা মনে মনে ভাবছে আমরা পালিয়ে যাই, ভাবছে, কিন্তু ভাবছি নামাজের টাইম আছে, নামাজ পড়বেন ঠিক আছে, কিন্তু এই মাদ্রাসার কাজের, মাদ্রাসার খিদমতের সময় যদি মনে করেন আজকে নামাজটাকে পড়ে আসি, আমরাও তো পড়বো নামাজ, কিন্তু বাবা এই খিদমতের টাইমে যদি খিদমত না দেন, সাদকায়ে জারিয়া করার সময়টা কিন্তু আপনি পাবেন না।
সেই জন্য কেউ যদি নাও দেয়, চুপচাপ বসেও যদি তাকবীরটা দেয়, যে দেবে 50,000, এই 50,000-এর সব যতটুকু পাবে বসে থাকলেও অতটা সব পাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আমরা বসবো তো ইনশাআল্লাহ, হাত ধরে বলুন তো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ, একবার মাশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে বলবো বাবা, এই মাদ্রাসাটা কিন্তু ভালো করে ঘেরা হয়। আমি কিছুদিন আগে এসেছিলাম আপনার রেজিনগর, তারপরে পাশে কি আছে ওটা, কাশীপুরে। তো কাশীপুরের মানুষ বাপরে বাপ, আজকাল শিয়াল আপনাদের এলাকায় বেশি না কম? জোরে বলুন। বিশাল শিয়াল না, একবার বাঘের মতন শিয়াল, একা পেলে তো খেয়ে নিবে। এ বাবা, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বাচ্চাগুলো পড়তে যায়, তারা শিয়াল দেখে ভয় পায়। বা আগামী দিনে বাচ্চাকে রাখবেন, রাত্রে ঘুমিয়ে থাকবে, দরজাটা বাচ্চা ছেলে দরজাটা লাগাতে ভুলে গেছে, আর যদি শিয়াল ঢুকে গিয়ে কোনো খামখুত করে দেয়, বলুন মাদ্রাসা করলাম আর এখানে শিয়াল ঢুকে যাবে, তা হতে পারে? কুকুর ঢুকে যাবে, তা হতে পারে? বিড়াল ঢুকে যাবে, তা হতে পারে? তাই মাদ্রাসাটাকে ঘিরতে হবে। আজকে যোগ্য বাবের যোগ্য সন্তান, আজকে হিম্মত দিয়ে তাকবীরটা দিয়ে দিব। 12টা টলি ইট লাগবে। নিজের বাড়ি যদি দুতলা হয়, তিনতলা হয়, আজকে এক টলি ইট দিও মাদ্রাসার গ্রান্টটাকে ঘিরতে হবে। তো হিম্মতুল আল্লাহ ওয়ালা একবার তাকবীর দিয়ে দেব। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি আস্তে আস্তে ঘেরার সময় দিয়ে দিব। একবার জোরে জোরে বলি নারায়ে তাকবীর। তো প্রথম নম্বরে এক টলি ইট কে দিবেন বলুন? যে হিম্মত নিয়ে যে এক টলি ইট দিব। পকেটে যদি 10,000 টাকা দেয়, মোবাইল থাকে, আজ যে 1.5 লাখ টাকা দেয় মোটরসাইকেল চড়তে পারেন, আল্লাহর নবীর মাদ্রাসা, বাচ্চা বাচ্চা ছেলেরা কোরআন তেলাওয়াত করবে আর সেখানে থাকবে কিয়ামত পর্যন্ত। এখান থেকে কেউ নেকি নিতে পারবে না। আর আপনি আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য এত সুন্দর বাড়ি গাড়ি সব বানাচ্ছেন, জেনে রাখবেন আপনি যদি আপনি নিজে দান না করেন, আপনার ছেলে মেয়ে দান শিখবে না, দান করবে না। আপনার বাবা আপনার মা বড় কষ্ট করে মানুষ করেছে, তাই হিম্মত ওয়ালা আল্লাহ ওয়ালা একজন প্রথম নম্বরে এক টলি ইট দিবেন। কে হাত ধরে বলতে পারবেন যে ইনশাআল্লাহ নবীর সাহাবারা বড় কষ্ট করেছে দ্বীন ইসলামের জন্য, আমরা মাথার ঘাম পায়ে ফেলা টাকায় আমরা এক টলি ইট দেব? তো হিম্মত ওয়ালা আল্লাহ ওয়ালা একজন হবে কেউ যে ইনশাআল্লাহ এক টলি ইটের কথা বলেছি বাবা, কেউ হবে? বলা যাবে? যেন এক টলি ইট দেখতে চাই মাদ্রাসার ছাত্ররা সুরক্ষিতভাবে থাকবে, মাদ্রাসার পরিকাঠামো সুন্দর হবে, মাদ্রাসার ভিতরে জায়গাটা ভালো হবে। আল্লাহর প্রিয় বান্দা, এই মাদ্রাসার ছাত্ররা যারা ঘুরে বেড়ায় বা আগামী দিনের মাদ্রাসার ছাত্র থাকবে, ঘুরে বেড়াবে, তাদের পায়ের নিচে আল্লাহর রহমতের পর বিছিয়ে দেয়, আল্লাহ খুশি হবে। এক নম্বরে এক টলি। সুবহানাল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। যুবক ভাইরা বলো জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা এই মাদ্রাসা সভাপতি ছিল, এই এক টলি ইট দেখো দান করে দিল। এক টলি ইটের দাম কত টাকা? 13,000 টাকা। কোনো ব্যাপারে নাই, মির্জাপুরের মানুষের কাছে কোনো ব্যাপারে নাই। ভাগ্যবান তারাই হবে আজকে যারা আজকে দেবে 13 টলি ইট। কেউ 2 টলিও দিতে পারে, 4 টলিও দিতে পারে, কিন্তু আমি এক টলি করে চেয়েছি বাবা। তো সভাপতি সাহেব তিনি বলছেন যে আমি এক টলি ইট দিয়ে দিলাম। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো এই সভাপতি ছিল, এক টলি ইট দেখো দান করে দিল। আল্লাহ তার পরিবার 13,000 টাকা কবুল করে দাও তুমি আল্লাহ। আর দোয়া করি বলা এটা খানি কারণ তুই করে দিও
আল্লাহ সুখের জীবন। ও মুসলমান, আজকে আমি আপনি বেঁচে আছি, আপনার নামে বাড়ি আছে, আপনি আমি বেঁচে আছি, আপনার নামে গাড়ি আছে, আপনি আমি বেঁচে আছি, জমি জায়গার মালিক আপনি, কিন্তু মৃত্যুর পরে এই বাড়ির মালিক আপনি না, গাড়ির মালিক আপনি না, আপনি আপনার জমি জায়গার মালিক আপনি না। এ মুসলমান, তাই দুনিয়ায় একটা এমন একটা কাজ করে যায়, কিয়ামত পর্যন্ত ছেলে মেয়ে দোয়া করুক বা না করুক, আমি নিজে নিজে এমন কাজ করে যাব, কবরে শুয়ে শুয়ে নিকে পাবো, তার নাম হলো সাদকায়ে জারিয়া। এ আল্লাহ ওয়ালা, তাই মাদ্রাসার বাউন্ডারির জন্য 2 নম্বরে আর একজন হবে ইনশাআল্লাহ একতলি। 2 নম্বরে একতলি কে বলবেন? এখানে অনেকজন আছে ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা একতলি ইট করে আমি 13 জনের কাছে চেয়েছি। ফটাফট মাদ্রাসায় যাওয়ার পরে সর্বপ্রথম আগে ওই বাউন্ডারি দেখবে মানুষ, কত সুন্দর বাউন্ডারি করেছে। আর মানুষ বলবে বাউন্ডারিটা বানালো কে? বলে ওই যে 13 জনের কাছে আমি চাইলাম, 13 জন মাদ্রাসায় ঢুকেই দেখবে বাউন্ডারিতে আমি একতলি দিয়েছিলাম। আল্লাহ খুশি হবে বাবা। তাই হিম্মত বল আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা। তাই বলুন একতলি একজন হলো, 2 নম্বর তলিটা কে দিবে বলুন? কাশীপুরের লোক, তারা ইট দিল 35 টলি, তাদের বাউন্ডারিতে লেগেছে 35 টলি। আর আপনাদের 35 টলি লাগবে না, আপনাদের লাগবে মাত্র 13 টলি। এই 13 টলি ইটে আজকের এই ময়দানে 2 নম্বরে দেনেওয়ালা কে আছেন বলুন? হিম্মতওয়ালা। নিজের বেটার বিবাহতে কতটা খরচ করছেন, নিজের মেয়ের বিবাহতে কত খরচ। আজকে একতলি দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দাকে দেখতে চাই, হিম্মতওয়ালা একতলি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাবা, সাবর আলী খান উপপ্রধান, উনি কি এখানে আছেন না নাই? চলে গেছে। এ বাবা, তাহলে উনি 20,000 টাকা দিবে। তো সাবর আলী খান তিনি 20,000 টাকার দাতা। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর? একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর? আল্লাহ তোমার পিয়ার বান্দা এ সাবর আলী ছিল, এই উপপ্রধান দেখো 20,000 দিল। আল্লাহ তাদের পরিবার 20,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা এ টাকারই কারণ দুনিয়া কেরাত করে দিও আল্লাহ সুখের জীবন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ ওয়ালারা, মাস্টাররা বেশি দিতে পারে না, ডাক্তাররা বেশি দিতে পারে না, কিন্তু মাদ্রাসার সবথেকে বেশি অবদান হলো আপনারা যারা লেবাস শ্রেণীর মানুষ, যারা ব্যবসায়িক মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের অবদান মাদ্রাসাগুলোতে সবথেকে বেশি। এ বাবারা, তাই আমি আপনাদেরকে বলবো যে 2 নম্বরে একতলি ইট দেনেওয়ালা কেউ হবে না। যদি 2 নম্বরে একতলি ইট দিয়ে দেয়, তাহলে ইনশাআল্লাহ আজকে ভাববো যে হ্যাঁ, মির্জাপুরের মানুষ এখনো তাজা আছে, বাউন্ডারিটা করবে। নদিয়া জেলার নাকাশিপাড়ায় আমার একটা জলসা ছিল কদিন আগে, তো সেই জলসাওয়ালা আমাকে দাওয়াত দিয়েছিল, হ্যালো ফোন হলো, কিন্তু জলসা দেওয়ার পর 15 দিন পর তিনি মারা গেলেন। আমি শুনেছিলাম মারা গেছেন, দোয়া হয়েছিল মাদ্রাসায়, কিন্তু আমার মনেই নাই। খাতা দিকে টিপছি, নাম্বারটা টিপলাম, আসসালামু আলাইকুম হুজুর বলেছি, তো হুজুরের ছোট্ট মেয়ে 8 বছর বয়স, সে বলছে আব্বাজি মারা গেছে, আপনি জানেন না হুজুর? আর হাওমাকে কানতে লাগলো। আমি এটাই ভাবলাম, মানুষটা কবরে চলে গেল, কিন্তু তার ফোনটা তার থেকে গেল। হে বাবা, জলসা দাওয়াত যিনি দিলেন তিনি কবরে, আর জলসা আমি করে চলে আসলাম, তার সাথে সাক্ষাৎ হলো না। বলুন আল্লাহ ওয়ালা, আজকের এই মাটিতে
আমি আপনি বসে আছি, গত বছর অনেকজন আপনাদের সাথে ছিল, তারা কবরে চলে গেল, আপনি আমি আগামী বছর বাঁচবো গ্যারান্টি নাই বাবা। তাই প্রত্যেককে বলবো বাবা, এক টলি ইট চেয়েছি, তাই 2 নম্বরে 1 টলি দিবেন বাবা। কেউ 2 নম্বরে 1 টলি। এখানে অনেকজন দেনেওয়ালা বসে আছে, 1 টলি ইট দিয়ে কোনো ব্যাপারই নাই। বাড়িতে একটা ছেলে 4টা ঘর বানিয়ে ফেলেছে, কিন্তু মাদ্রাসা ছাত্রদের জন্য 1 টলি ইট দিতে পারে না। বাবা লাখ লাখ টাকার সম্পত্তি বানিয়ে দিল, বাবা এত টাকার মালিক বানিয়ে দিল, কিন্তু ওই বাবার নামে 13,000 টাকার 1 টলি ইট দিতে পারে না। এ মুসলমান, আপনি যেমন আপনার বাবা মার নামে দান করতে পারেন না, আপনি আমি মরে যাওয়ার পরও আপনার আমার ছেলেও দান করবে না। বলে আমার দাদার নামে দান করে নাই, আমার দাদির নামে দান করে নাই, আমিও তার নামে করব না। এ মুসলমান, এই জন্য আমি 1 টলি ইট ধরেছি, বাউন্ডারিটা ঘিরতে হবে। মাদ্রাসা আগামী দিনে এই বোর্ডিং এর ছাত্র থাকবে। এ আল্লাহ বালা, বোর্ডিং এর ছাত্র রাখতে হলে তাদের সেরকম পরিষেবা দরকার আছে। খোলামেলা জায়গায় থাকবে না বাচ্চা, একটু ঘেরা ঘরের প্রয়োজন আছে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, ছেলেকে আপনি 13,000 টাকা দামের মোবাইল কিনে দেন। আজকের আল্লাহর প্রিয় বান্দা 2 নম্বরে একজনকে হবে না, ইনশাআল্লাহ 1 টলি বলবে বাবা। এখানে অনেকজন বসে আছে বাবা, একবার চিন্তা করেন, একবার চিন্তা করে দেখুন। কি চিন্তা? বড়ি বড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার নয়, এ 3.5 হাত মাটির নিচে, সে বাড়ি তো তোমার হয়। ডালে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে, থাকবে না কোনো সাথী। এ আল্লাহ ওয়ালারা, তাই দোয়া করলে দোয়া পাওয়া যাবে না, দোয়া নেওয়ার জন্য কিছু করার প্রয়োজন আছে। এই মাদ্রাসার ছাত্ররা এখানে থাকবে, আর তাদের এই বাউন্ডারিতে যদি আপনার 1 টলি ইট লেগে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। তাই বাবা 1 টলি ইট হয়েছে, 2 নম্বর 1 টলি ইট কেউ কেউ হবে না বাবা। বাড়িতে গিয়ে বলবেন স্ত্রীকে যে আমি 1 টলি ইট লিখেছি গো, সবাই মিলে দিয়ে দিব 1 টলি। স্ত্রী খুশি হয়, যদি হয়ে যায়, স্ত্রী যদি খুশি হয় তো জানবেন যে আপনার স্ত্রী নেককারী। আর স্ত্রী যদি নারাজ হয়, বলে টাকা পয়সা কম, তো 1 টলি ইট লিখলে কেন, জানবেন যে এই স্ত্রী পাকা বরবাদি। সেই জন্য বাবা 1 টলি ইট এমন কিছু নয়। আপনারা মনে করছেন যে 1 টলি ইট মানে বিশাল ব্যাপার। আপনাদের পাশেতে মসজিদ হয় নাই, ত্রিপুরায় জলসা গেছে, বলছে আমরা এখান থেকে ইটলি যাব, ত্রিপুরা থেকে বলছে আমরা ইটলি যাব। চিন্তা করে দেন কত বড় ভেজাল। এ বাবা, আমি আপনাদের কাছে বলবো বাবা, 1 টলি ইট যদি মাদ্রাসায় দেন যত সওয়াব হবে, নতুন জায়গায় দিচ্ছে মানুষ, ও জায়গাতে দিলে যা সওয়াব, তার থেকে সওয়াব মাদ্রাসায় দিলে বেশি হবে। কেন? ওখানে সব লম্পট বাটপার সবাই যাচ্ছে, ঘোরার জায়গা হয়ে গেল। আর এটা হচ্ছে মাদ্রাসার ছাত্র কোরআন পড়নেওয়ালা জায়গা হলো, কোরআনের জায়গা হলো, কোরআনের পাখিরা সেখানে থাকবে বাবা। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, আল্লাহর প্রিয় বান্দা 2 নম্বরে 1 টলি হলো না গো, চিন্তায় পড়ে গেলেন। এ বাবা, আপনারা চিন্তায় পড়ে গেলেন, 1 টলি ইট দিতে গিয়ে বড় কষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না,
কবরে কি যাইবে না। এ মুসলমান, একবার চিন্তা করে দেখো নবীর সাহাবারা কত কষ্ট করেছিল। নবীর সাহাবারা দ্বীন ইসলামের জন্য কত জীবন দিয়েছিল। স্বামীকে বের করে দিয়েছিল, স্ত্রী আপনার স্বামী স্ত্রীকে বের করে দিয়েছিল, ছেলেকে আপনার এতিম বানিয়ে দিয়েছিল। ঘর বাড়ি টাকা পয়সা ছেড়ে তারা যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়েছিল গো বাবা। তবে আপনাদেরকে যুদ্ধের কথা বলবো না, আপনাদের কাছে বাড়ি দেখে কথা বলবো না, আপনাকে স্ত্রীকে বিবাহ করার কথা বলবো না। এ আল্লাহ ওয়ালা, একটা বছরের ভেতরে একটা টলি ইট আপনি নিজে এনে দেবেন গো বাবা। আল্লাহর প্রিয় বান্দা, 2 নম্বরে যদি একজন হয়ে যায়, তবে একটা আপনাদের সামনে একটা গজল বলবো, দেখি বলা যাবে বাবা? এক টলি ইট দেনেওয়ালা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, আজকের এই মজলিসে এক টলি ইট দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা যদি হয়ে যায়, তার জন্য খাস করে দোয়া করো বাবা। 50,000 টাকা একজন দিলেন, একজন 20,000 টাকা দিলেন, একজন এক টলি ইট দিলেন। আপনি একবার ভাববেন যে আমি এক টলি ইট দেব 20,000, 50,000 তো পারবো না, আমি এক টলি ইট দেব। নিজে ফোন করে একবারে স্পেশাল ইটটা মসজিদে পাঠিয়ে দিবেন। মাস্টার, এই দেখেন, এই মাদ্রাসায় পড়ায় শামীম সাহেব, তিনি বলছেন যে না, বাউন্ডারি করা দরকার আছে, আমি এক টলি দিয়ে দিব। একবার জোরে বলবেন না নারে তাকবীর? এই জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা এ শামীম সাহেব ছিল, এই এক টলি ইট দেখো দান করে দিল। দানের পরিমাণ 13,000 টাকা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা, এ তাহারে কারণ দুনিয়াকে রাত করে দিও আল্লাহ সুখের জীবন। সুবহানাল্লাহ। এ আল্লাহ ওয়ালা, গতকালকে আমার জলসা ছিল রানাঘাটে। একজন মহিলা বলছে আমি 5 টলি ইট দেব মসজিদ বানানোর জন্য। এই দেখেন শাহাদুল সাহেব, মাদ্রাসার প্রধান সাহেব, তিনি বলছেন যে আমি এক টলি ইট দেব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই 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 বসো, জোরে বলো নারে তাকবীর। এই জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা এ মাওলানা শাহাদুল সাহেব ছিল, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতে এক টলি ইট দিল। আল্লাহ যে সাথে যে দিল না, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গফার, এ তুমি রব্বানা, এ কবুল করে দাও তুমি আল্লাহ। আমরা প্রত্যেকে দোয়া করব আল্লাহ ওনার হায়াতকে বাড়িয়ে দিক। একবার জোরে বলুন আমিন। একবার জোরে বলুন আমিন। আল্লাহ কবুল করুক বাবা। তাহলে হতে হতে শামীম সাহেব, শাহাদুল সাহেব ওই 3 টলি হলো, 10 টলি 10 জনের কাছে চাইবো বাবা। নবীজি বললেন, এই সাহাবারা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আশারায়ে মুবাশশারা, যাদেরকে বলা হয়। নবীজির সাহাবারা বললেন, নবীজি নামগুলো কি হবে? নবীজি বললেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। এইভাবে করে 10 জন সাহাবা জান্নাতের ঠিকানা পেয়েছিল। এই বাবা, এক টলি করে আল্লাহর প্রিয় বান্দা 4 নম্বর টলি কে দিবেন বলুন? এক টলি ইট। যদি এক টলি ইট দিয়ে দেয় আল্লাহ খুশি হবে বাবা। তো বলুন, এখানে অনেকজন আছে, এক টলি হিম্মত নিয়ে বলবেন বাবা, এক টলি ইট দেনেওয়ালা কে আছে? এই 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 বসো, এই টুপিওয়ালা বসো। এই বাবা, এক টলি ইট দেনেওয়ালা এই জায়গায় আছে না নাই? মির্জাপুরের লোক একবার ভাববে যে এই মাদ্রাসাটা আপনার আমার, এই মাদ্রাসা আপনার আমার, আর এই মাদ্রাসা এটা গর্ব যে আমাদের পাড়াতে একটা মাদ্রাসা চলছে। তো মাদ্রাসার
হিতাকাঙ্ক্ষী মহব্বতকারী আমার মা বোনদের কাছেও খবরটা নেবেন। মায়েরা কিন্তু তারা ঈদ দিতে ভালোবাসে, কি বললেন? মা বোনরা ঈদ দিতে বলো ভালোবাসে, তো মায়েদের কাছে একটু খবর নিয়ে সাজুল ভাই মা বোনদের কাছে লোক রাখবেন। হ্যাঁ, তো তাদের কাছ থেকে আমি নিব। তো ইনশাআল্লাহ আজকের এই ময়দানে হিম্মতওয়ালা 4 নম্বরে একটা লিড, বলুন বাবা, 4 নম্বরে যদি একটা লিড দিয়ে দেয় হবে? 4 নম্বরে একটা লিড দেনে वाला হবে না গো? সুবহানাল্লাহ। 10,000 টাকা মাত্র, তো একটা লিড 13,000 করে দিত। 10,000 বলেছে, আচ্ছা এটা 10,000 টাকা। একবার জোরে বলে নারে দেবী। আল্লাহ তোমার পিয়ার বাবা এই কারি সাহেব ছিল, এই 10,000 টাকা খোদার করে দিল। ওই কারি সাহেবের নাম কি? মুজাম্মিল। হ্যাঁ, কারি মুজাম্মিল সাহেব, ওনার ছেলেও আমার সাথী ইলিয়াস হাফেজ ইলিয়াস সাহেব, মাশাআল্লাহ। তিনার আব্বা 10,000 টাকা দান করলেন, আর তিনার স্ত্রী কিন্তু অনেক কিছুদিন আগে মারা গেছে, ইলিয়াসের মাও মারা গেছে। মায়ের জন্য একটু ফোন করছিল, কাঁদছিল, মা মরে গেল। আল্লাহু আকবার। পৃথিবীতে যাদের মা নাই, কিচ্ছু নাই বাবা, দুনিয়ায় থাকতে থাকতে আমি আপনাদেরকে বলি বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসে আছেন, আর মসজিদে নববীতে একজন সাহাবা আসলেন। নবীজি বললেন, সাহাবা তুমি আস্তে আস্তে, তোমার চোখের পানি কেন? তোমার চোখে পানি কেন? কাঁদছো কেন? সাহাবা বসলেন, ডুকুরি ডুকুরি জোরে জোরে কাঁদতে লেগেছেন। নবীজি বলছেন, সাহাবা কাঁদছো কেন? নবীজি, মা বাবার সেবা করলে, মা বাবার খিদমত করলে নাকি জান্নাত পাওয়া যায়, কিন্তু আমার বাপও নাই মাও নাই, ছোট্টকালে বাবা মাকে হারিয়ে দিয়েছি, তো বাবা মার খিদমতের কোন রাস্তা, কোন পদ্ধতি আছে? তাদের খিদমত করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবা শোনো, কাঁদতে হবে না, তোমার বাবা নাই মা নাই, কিন্তু তোমার বাবা মার নামে খিদমতের রাস্তা আছে। বলে 1 নম্বর খিদমতের রাস্তা হলো তাদের নামে দোয়া করা, 2 নম্বর তাদের নামে দান করা। মাল থাকার পরও যে বাবা মা মাল দিয়ে গেল, মাল থাকার পরও মাঝে মাঝে যদি বাবা মার নামে দান না করেন, এই মাল কিন্তু আস্তে আস্তে মাল জমে যাবে, আর এই মাল যেটা রেখে যাবেন আপনার ছেলেও আর দান করবে না। সেজন্য মাল থাকতে থাকতে, জীবনে বেঁচে থাকতে থাকতে আপনি হালকা হালকা করে দান করলে আল্লাহ খুশি হবে, বাবা মার খিদমতের সওয়াব পাওয়া যাবে। তো বাবা, এখানে যদি আমি জিজ্ঞেস করি কারা কারা মাকে মহব্বত করেন না বলেন তো দেখি, তো কারোর হাত উঠবে না। মা বাপকে মহব্বত করেন কে কে? সবার হাত উঠে যাবে। কিন্তু বাবা যদি বলেন মাপকে মা নাই, বাপ নাই, যে মা বড় কষ্ট করে লালন পালন করলো, যে মা স্তন না পান করলে কোনো খাবারই ছিল না, সেই মা কবরে চলে, মা কবরে যারা চলে গেছে, বাবা যাদের কবরে চলে গেছে, বড় আনন্দিত। আজকে এই বাঁধের এই পাড়াটা, এই পাড়াটা কি পাড়া বলে? নতুন পাড়া। আর এই নতুন পাড়াতে একটা নতুন মাদ্রাসা হয়েছে, আর এই মাদ্রাসাতে আমি বাউন্ডারির জন্য 4 নম্বরে একটা একটলি ইট দিয়ে দিব। বাপ রে বাপ, কিয়ামত পর্যন্ত বাবা মার কবরে আল বাপ একটা দরজা লেগে যাবে। যতজন ছাত্র মাদ্রাসায় পড়বে, বলুন এই মাদ্রাসায় আপনারা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? খুশি, তাই না? তো খুশি যদি হয় বলুন, এই মাদ্রাসাটা হওয়ার আগে এই এলাকার কটা ছেলে কোরআন জানতো? হ্যাঁ, কোরআন পড়া জানতো? জোরে বলুন, কোরআন পড়া জানতো না, পর্দা করা জানতো না, বাচ্চা ছেলে কোরআন শরীফ পড়া জানতো না। আর না হলে আগেকার নানি দাদি, কি বললেন, আগেকার নানি দাদি কেমন ছিল বলে তো দেখি। আরে ভাই, আমার এক চাচাই তো ভাই ছোট ছিল, 6 বছর বয়স,
তারপরও বিছানায় পেশাব করে দেয়। তো বলুন আপনাদের এলাকায় ছোট্ট বাচ্চা ছেলে বিছানায় পেশাব করে না করে না? জোরে বলুন করে। তো আমার দাদি শিখাতো, বলে এই দোয়া পড়ি ঘুমাইতে পারিস না? তোর মা রোজ রোজ প্রতিদিন গালাইছে, তোর মা প্রতিদিন মারছে। কি দোয়া দাদি তুই শিখা? শিখাচ্ছে দাদি, শিখাচ্ছে এক বাত্তা দু বাত্তা ঘরে সত্তা বাইরের বাত্তা। আগেকার দোয়া, আগেকার মা নানি দাদিকে জিজ্ঞেস করবেন এই বিছানায় পেশাব না করার দোয়া কি? তো বলবে এক বাত্তা দু বাত্তা ঘরে সত্তা বাইরের বাত্তা। আর এখনকার ছেলেরা মাদ্রাসায় মক্তবে পড়াশোনা করার কারণে দোয়ার কথা জিজ্ঞেস করবে, নানি দাদিদের গলা টিপে ধরবে, এক বাত্তা দু বাত্তা চলবে না। এখন পড় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়। এ বাবা, তাই বলুন এই মাদ্রাসা মাকতবকে জারি রাখার জন্য আমি আপনাদের কাছে চেয়েছি 13 টলি ইট, তার ভিতরে 4 টলি হয়েছে। বলুন 5 এই 4 টলি না 3 টলি হয়েছে? 3 টলি হয়েছে। আর তার ভিতরে সভাপতি সাহেবরাই তো বলুন হিম্মতওয়ালা 4 নম্বর টলি একটা হবে না গো? 4 নম্বর টলি এক টলি কেউ দিবে না? কত বেটি বেটার জন্য খিদে আপনি চাইলেন, ঘর চাইলেন, বাড়ি চাইলেন, সব চাইলেন, কিন্তু এক টলি ইট দিতে গিয়ে কাঁদছেন। এ বাবা এক টলি ইট দিতে গিয়ে কাঁদছেন বাবা? কে কে আছেন বলুন যে এক টলি ইট দিবেন মহব্বতের সঙ্গে, ভালোবাসার সাথে? হ্যাঁ নাই? আল্লাহু আকবার। এক টলি ইট দিতে গিয়ে মনে হচ্ছে কাঁদছেন। কবরটাকে একবার স্মরণ করুন, যখন কবরে রেখে দেয় কি কঠিন জায়গা বাবা। হ্যাঁ, আর আপনি 50,000 টাকা দামের খাটের উপর শুইছেন, এয়ার কন্ডিশন বানাচ্ছেন ঘরটা, কত রকম লাইট। হ্যাঁ, তাহলে এক টলি ইট দিতে গিয়ে এত বড় কষ্ট করলে হবে? সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা এক টলি ইট চাই নাই গো? এই মজলিসে নাই গো? একবার বলুন আমরা শয়তানকে খুশি করি না আমরা ফেরেশতাকে খুশি করব? তো জোরে বলুন ফেরেশতাকে খুশি করব না শয়তানকে? এ কাকে গো? এই জোরে বলুন কাকে? ফেরেশতাকে। আল্লাহর ফেরেশতাকে খুশি করতে গিয়ে তো তাকবীরটা দিতে হবে। একবার জোরে বলো নারে তাকবীর। এই এক টলি ইট দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা এখানে অনেকজন বসে আছে, দেবে না? নাই? আল্লাহু আকবার। এ মুসলমান একবার চিন্তা করো, একবার চিন্তা করো যে সময় কোরআনের উপরে কথা চলছে, কোরআনের উপরে আজকে বিভিন্ন রকম কথা চলছে গো বাবা। কোরআনকে অপমান করছে, কোরআনকে নষ্ট করছে, মসজিদের উপর আক্রমণ চলছে, মাদ্রাসার উপর আক্রমণ চলছে। এমন কোন অবস্থায় যদি আপনি 10,000 টাকা দান করেন গো বাবা, আল্লাহ খুশি হয়ে যাবে। তাই বাবা মাদ্রাসার বড় প্রয়োজন আছে। তাই এক টলি ইট আল্লাহর প্রিয় বান্দা হিম্মতওয়ালা আল্লাহওয়ালা কে হবে না? এই দেখেন সিরাজুল আজমাইল সিরাজুল আসাই 3 জন মিলে বলছে আমরা 3 বন্ধু মিলে এক টলি ইট দেব। একবার জোরে বলবেন না নারে তাকবীর? জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বাবা 3 মামা ছিল, এই মেনজন দেখো দেখো আশিরুল হলো, তোমার পিয়ার পেটে দেখো 3 বন্ধু ছিল, এই এক টলি ইট দেখো মাদ্রাসা তোমার দিল। আল্লাহ দানের পরিমাণ এত 13,000 টাকা, এ কবল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি মাওলা এ তাহারে কারণ দুনিয়া কেরাত করে দিও আল্লাহ সুখের জীবন। কত অসুস্থই চলে যায়, কত ডাক্তারখানায় চলে যায় গো বাবা। আল্লাহর প্রিয় বান্দা ইসলামের 5 নম্বর খুঁটিটা হলো আপনার, হলো আপনার ইসলামের 5 নম্বর খুঁটিতে আমি একটাই ইট চাইবো, এক টলি ইট দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা 5 নম্বর হবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহাবল সাহেব তিনি এক তলি দিলেন, একবার চলে বলো নারে দেবী। এ বাবা যুবকেরা বসে, যুবকেরা কোন জায়গায় বসছে আজকাল? মেসিস ছিল কলকাতায় 15,000, 40, 15,000, 18,000, 7,000, 10,000 টাকার টিকিটে ঢুকলো, মেসি দেখতে পায় না। ও হারামখোরকে দেখতে গেছে। আমাদের দমকলের একটা ছেলে গেছে, দিয়ে বললেন জুমার দিন আমার কাছে বলছে, হুজুর মুসিবতে পড়ে গেলাম গো। কি মুসিবত? মুসিবতটা কি? বলছে মেসিকে দেখতে গেলাম, আর মেসিকে দেখতে গিয়ে চেয়ার চুর ভেঙে দেখতে পেলাম না, ভালো করে চেয়ার ম্যাটটা ভাঙলা, আর আমাকে ফটো করে নিয়েছিল। 1 লাখ টাকা জরিমানা হয়েছে। কলা জোরে বলো। কান ধরে বলছে হুজুর জীবনেও আর বেঈমানদের কাছে দেখতে যাব না। তো বলুন বেপথে চললে আল্লাহ বরবাদ হবে না? হবে না? এই বাবা হবে না? হবে না? ওনার নামে দোয়া হবে বাবা, আমি বলছি। তো তার জন্য একবার জনাব মহাবুল সাহেবের জন্য আমরা দোয়া করব, তো একবার তাকবীরটা বলি, একবার জোরে সোরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বাবা মুহাম্মদ সাহেব ছিল, এই বাবার নামে দেখো দেখো 13,000 দিল। দিনের পরিমাণ 13,000 টাকা এ কবুল করে নাও আল্লাহ, আর দোয়া করে বলা এ টাকারই কারণ দুনিয়া কেরাত করে দিও আল্লাহ সুখের জীবন। বাবা তোমার বান্দারা বড় খুশি হয়ে আজকে তোমার রাস্তাতে তোমার নবীর মাদ্রাসায় ঘেরাও করার জন্য, বাউন্ডারের জন্য জনাব মহাবুল সাহেব যোগ্য বাবের যোগ্য সন্তান আজকে বাবার নামে এক তলে ইট দিয়ে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তার জানে মানে বরকত দিও, বাবার কবরটাকে শান্তির জায়গা বানিয়ে দিও। একবার চলে বলা যাবে না আমি ছেড়ে বলুন আমি। এ বাবারা, এ আমার আব্বাজিরা, আমার মা বোনেরা, আমার মা বোনেরা, তারা যারা পর্দার ভিতরে আছে, ওগো মা কত টাকা কোন দিকে চলে যায়। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে 5 নম্বর হয়ে গেল, 6 নম্বরে একটা টনিক যদি কোন আল্লাহ প্রিয় বান্দা দিয়ে দেয়, তার জন্য দোয়া হবে। হে যুবকেরা, কত টাকা কোন থেকে নষ্ট হয়ে যায়। মোটর সাইকেলটা তেল ভরতে চলে যায়, বাড়ির স্টাইল করতে চলে যায়, দরজা বানাতে চলে যায়, গেট বানাতে চলে যায়। 13,000 টাকা এক টনিক দেনেওয়ালা 6 নম্বরে কেউ হবে না। একটা 6 নম্বরে, 6 নম্বরে এক টলি। আল্লাহ এই ইটের 13,000 টাকা দাম। এক টলি ইট দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা 1 টাকা দেখতে চায়। হিম্মতওয়ালা আল্লাহ বলে এক টলি ইট দেনেওয়ালা কে আছেন তাদের বলুন বলুন ইনশাআল্লাহ কেউ হবে। কেউ যদি মনে করে না দুজন মিলে দিব, তাহলে দুজন যদি দেন তাহলে ক হাজার করে দিতে হবে? 6,500 করে। তো দুজন মিলে যদি বলেন তো ইনশাআল্লাহ 6,500 হুজুর হাফ টলি দেব। তা হাফ টলি দেনেওয়ালা একটা কেউ বলবেন যে ইনশাআল্লাহ আমি হাফ টলি দেব, হুজুর নেবেন? এ বাবা হাফ টলি দেনেওয়ালা একটা হবে? হ্যাঁ বাবা মনে মনে চিন্তা করছে যে হাফ টলিও পারবো না নাকি?